আজকের স্বাধীনতা বাংলা ফুটবল টুর্নামেন্টের এই পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, আজকের যারা বিজয়ী হয়েছেন, যারা এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এরকম একটা আনন্দঘন পরিবেশে আমি উপস্থিত হতে পেরে, আপনাদের ডাকে সাড়া দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, পুলকিত। গতবারও আপনাদের এই অনুষ্ঠানে এসেছিলাম, মনে রাখার মতো। আপনাদের অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছিল, আজকের অনুষ্ঠানও অনেক সুন্দর গোছানো। তো যে কথাগুলো আসলে সবসময় বলার সুযোগ হয় না আপনাদের সামনে, সংক্ষিপ্তভাবে আমি বলার চেষ্টা করছি। সেটা হলো যে আপনাদের সাথে হয়তো আমি মাঠে সময় দিতে পারি না। আপনারা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে হয়তো অনেকেই জানেন না। আমি ভোরে ঘুম থেকে উঠে আমার রুটিন ওয়াইজ, আমরা মুসলিম হিসেবে যে কাজগুলি আমাদের ফরজ, কাজগুলো শেষ করে আপনাদের সাথে মাঠে সময় কাটিয়ে আমার অফিস টাইম মাঠেই শুরু হয়ে যায়। 8টা থেকে অফিস। কোনোরকম দৌড়ে বাসায় এসে গোসল করে খাবার খাওয়ার সময় পাই না। ব্যাগের মধ্যে খাবার নিয়ে অফিসে চলে যেতে হয়, অফিসে গিয়ে আমার খাবার খেতে হয়। আবার অফিস থেকে ফিরে কখনো 2:30 3টায় ফিরতে পারি। আমি একজন চিকিৎসক হিসেবে আমার ব্যক্তিগত চেম্বারে হাজির হতে হয়। আমি অসুস্থ থাকি বা সুস্থ থাকি সেটা বড় কথা নয়, সময় মতো আমাকে হাজির হতে হয়। এবং সেখান থেকে রাত্র কয়টায় ফিরবো তারও কোনো নির্ধারিত সময় নেই। এই বাস্তবতার মুখোমুখিতে আপনাদের ফুটবল খেলায় আমি সময় দিতে পারি না। আমার কাছে অনেক সময় এটা ব্যথা দেয়। আপনারাও আমাকে ডাকেন, বিশেষ করে এই প্রতিযোগিতায় আমি যেতে পারি নাই, তারপরেও 2-1 দিন গিয়েছিলাম। তো আপনাদের এই ফুটবল খেলায় আমার সমর্থন আছে, অংশগ্রহণের ইচ্ছা আছে, যেখানে কোনো উপায় নেই। তো আপনারা যেভাবে এই টুর্নামেন্টটা সমাপ্ত করলেন, একটা সুন্দর অনুষ্ঠান করলেন, আপনাদের সকলকে আমি অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকে যেরকম মোর্শেদ ভাই বলল যে ওনার ভাঙা পায়ে আসলে উনি খেলেছে, উনি জানেও না যে পা ভাঙা পা নিয়ে খেলেছে। এরকমই একটা ব্যাপার। আমি যখন আমার শরীর খারাপ থাকে, মাথা ব্যথা থাকে, জ্বর থাকে, কি থাকে, আমিও যেন ভুলে যাই। সকালে যখন মাঠের সময় হয়, পরিবারের কত চাহিদা থাকে, অনেক সময় শরীর খারাপ থাকে, কিন্তু সব কিছু যেন আমি ভুলে যাই, আমার মাঠে চলে আসি আপনাদের সাথে। অন্তত ঢাকায় থাকলে আমি মাঠে অনুপস্থিত থাকি এমনটি নয়। হ্যাঁ, সেটাই আসলে এটার বই প্রকাশ এখানেই। আজকে এখানে এসে যা আমি পেলাম আপনাদের কাছ থেকে, সেটাই আমার এতদিনের দীর্ঘদিনের যে প্রত্যাশা, সেটা আপনাদেরকে একত্রে, আপনাদের সৌহার্দ্যতা, আপনাদের আন্তরিকতা, এটাই আমাকে মুগ্ধ করেছে। এটাই আমার পাওয়ার, এবং আমি এটাই আশা করি সবার কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ডাক্তার সাহেবকে। হ্যালো।